হে হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে মিষ্টির ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম কয়েকদিন পর। তো কয়েকদিন একটু ব্যস্ততার কারণে আসা হয়নি ব্লগ নিয়ে। তো ভাবলাম আজকে যেহেতু বাড়িতে আছি তো সকাল থেকে একটু ভিডিওটা বানানোই যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশ করলাম, ব্রাশ থেকেই শুরু করলাম আজকের মিনি ব্লগটা। তো দেখতে থাকো আমার ব্লগটা কেমন হয়েছে, আশা করছি সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা সবাই পাশে থেকো। তো ব্রাশ করা হয়ে গেল, চলে এলাম রুমে ঝাড় দিব। আর বিছানার কি অবস্থা, বিছানাটা আমাকেই তুলতে হবে। তো যাই হোক, বিছানাটাও আমি এখন তুলে নিচ্ছি। হয়ে গেল আমার বিছানা তোলা, আর এদিকে ঘরগুলো গুছিয়ে নেব। ঘরটার একবারে গুছিয়ে আমি রুমগুলো ঝাড় দিব। তো যাই হোক, ফার্নিচারগুলো মুছতে হবে। আর আজকে আমি পার্লারে যাচ্ছি না, বাড়িতেই থাকছি। তো আমি সবসময় ফার্নিচার মোছার জন্য কিন্তু কলিনটাই ইউজ করি। আর তোমরা কে কী ইউজ করো অবশ্যই জানিও। কলিন দিয়ে কিন্তু সত্যি খুব পরিষ্কার হয় কাজ বলো, যে কোনো ফার্নিচার বলো। তারপর আমার ফার্নিচার মোছা হয়ে গেল, ঘরও গোছানো হয়ে গেছে। এখন আমি রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড়ুটা ছিল নতুন, দেখো নতুন ঝাড়ুর থেকে কতগুলো নোংরা বেরিয়েছে। অনেকেই ভাববে হয়তো যে না রুমে এত নোংরা, কিন্তু রুমটাতে তেমন একটা নোংরা ছিল না। তারপরে আমার রুমটুম ঝাড় দেওয়া হয়ে গেল। এদিকে আমি বেলকনিতে কিছু কিছু গাছ লাগিয়েছিলাম, তো গাছগুলোতে সকাল সকালে জল দিয়ে দিলাম। তারপরে চলে এলাম রান্নাঘরে, চা করলাম। আমি তো চা করলাম, আর প্রতিদিন সকালবেলা চাটা আমিই করি। আর এদিকে আমার শাশুড়িমা রান্নার কাজগুলো করে। তো ভাইও সকাল সকালে বাজার নিয়ে চলে এসছে। শাশুড়িমা সবজি কাটছিল, প্রথমে বসিয়ে দিবে আজকে সয়াবিনের তরকারি। তো শাশুড়িমা এদিকে সয়াবিনের তরকারিটা বসিয়ে দিল, আর এইদিকে আমি একটু ডাঁটা আর আলু কেটে দিলাম। যেহেতু বাটা মাছ নিয়ে আসে, বাটা মাছ দিয়ে ডাঁটা আলুর তরকারিটা কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে আমার শাশুড়িমা তো রান্না করছিল, বাট আমি কি করব, তো আমি এদিকে রান্নাঘরগুলো মুছে নিচ্ছিলাম। ঝটপট কাজগুলো করে নিব, কেন কি বেশিক্ষণ কাজ নিয়ে বসে থাকা আমার একদমই ভালো লাগে না। আমি যত তাড়াতাড়ি পারি কাজগুলো ঝটপট করে নিই। আর এদিকে তো আমার রান্নাঘরের কাজগুলো শাশুড়িমাই বেশিরভাগ করে, মানে রান্নার কাজ। আমি তো রান্নার কাজ একদমই করি না, বাট বাইরের যত কাজ থাকে মোটামুটি আমি করি নি। তারপরে দেখলাম মা ওইদিকে সয়াবিনের সবজিটা বসিয়ে দিয়ে এদিকে মাছ কাটতেও বসে গেল। তারপর বাকি সব কাজ আমার হয়ে গেল, রান্নাঘরটাও মুছে দিলাম। আমি মুছে টুছে এখন আমি যাচ্ছি স্নানে। চলে এলাম বাথরুমে, জল ভরছি। আর এই গরমের মধ্যে সত্যি দুবার তিনবার স্নান করতে হচ্ছে, প্রচুর গরম আজকে আমাদের এখানে। আর ট্যাঙ্কির জলটাও কিন্তু ভীষণ গরম। তারপরে আমার স্নান হয়ে গেল, চলে এলাম ওপরে। এখন জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিলাম। তো এদিকে আচারটা দিয়েছিলাম কয়েকদিন আগে, বাট তেমন একটা রৌদ্র দিচ্ছে, আবার মেঘলা মেঘলা। তো আমি তো তেমন বাড়িতে থাকি না, যাই হোক বৃষ্টির জন্য ছাদের উপরে দেওয়া হয় আচারটা। তো আজকে আমি বাড়িতে আছি, তো সারাদিন আজকে একটু রৌদ্র তো তেমন একটা নেই, কিন্তু রৌদ্রটা আছে। তো ছাদে সকাল সকালে ও আচারটা দিয়ে গেছে, আমি একটু নেড়ে টেড়ে দিলাম। তো জামা কাপড় ধুয়ে টুয়ে চলে এলাম নিচে। এখন আমি একটু মুখে ক্রিম ট্রিম মেখে নিচ্ছি। স্নান যেহেতু হয়ে গেছে আমার, তো মোটামুটি সব কাজই কমপ্লিট।